আচ্ছা, আমরা প্রায় শুনতে পাই অটিজম কথাটা এবং অটিস্টিক চাইল্ডের সংখ্যাটাও না বাড়ছে দিন, দিন। তো এটা না কি? একটু যদি আমাদের দর্শকদের একটু ভালো করে বুঝিয়ে দেন। অটিজম আ একটা স্টেট, একটা আমরা বলি অটিজম স্পেকট্রাম অফ ডিসঅর্ডার। এটা একটা স্টেট যেটা আ আ আমরা দেখব সোসাইটির অন্য ৪-৫ টা বাচ্চার মতো তারা নয়। তো সেটা অনেক রকমের বিভিন্ন রকমই হতে পারে। কেউ কম কথা বলে, কেউ কথা বলেই না, কেউ এক্সপ্রেশনটা একেবারেই করতে পারল না। কেউ সব এক্সপ্রেশন করল কিন্তু অতিরিক্ত। সবসময় ছটফট করে যাচ্ছে এবং তারা নিজেদের এক্সপ্রেশনটা পুরোটা বলতে পারছে না। তাদের কিছুটা আমাদের বুঝে নিতে হচ্ছে। আবার কেউ কোনো অ্যাক্টিভিটিই করল না। শুধু মুখ দিয়ে হয়তো একটা অদ্ভুত আওয়াজ করে যাচ্ছে। কিন্তু মাঝে তারা খুব একটা ট্যানট্রাম দেখাচ্ছে। তো এটা একটা বিরাট স্পেকট্রাম। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে সত্যি যেটা তুমি বলেছ এটা একটু বাড়ছে। বেড়েছে আমরা দেখেছি ওভার দ্যা টাইম। কারণ হচ্ছে যে এটাও একটা সেই লাইফস্টাইলের ব্যাপার। ছোটবেলা থেকে আমাদের স্টিমুলেশন দেওয়া থাকে। ছোটবেলায় কি হয়? আমাদের যখন বড় হই তখন ১ বছর থেকে আমাদের সঙ্গে সবাই কথা বলে। বিভিন্ন সনাতেরই যত পরিবারে ইন্টারেকশন তত বাচ্চার অটিজম হওয়ার চান্স কম। আর যত কম ইন্টারেকশন তত ওরা নিজেদের দুনিয়ায় চলে যায়। আজকাল দেখো বাচ্চাদের একদম ছোটবেলা থেকে মোবাইল ফোনে ঢুকিয়ে দেওয়া হয়। ও মোবাইল ফোনের ওয়েট গুলো, তার সঙ্গে সেই যে লাইফস্টাইল একটা মোবাইলের দুনিয়া, সেটা আলাদা দুনিয়া। সেই দুনিয়ার সঙ্গে এই সোসাইটির কোনো মিল নেই। তো এইটাকে ওরা দুজনে দুটো দুনিয়াকে এক করতে পারে না যারাই, তখনই আমাদের এই ধরনের অটিজম বা এই ধরনের যেকোনো রকমের একটা ডেভেলপমেন্টাল অ্যাবারেশন আসে। সেটা একটা কারণ যেমন, তার সঙ্গে হয়ে গেল ওই যে সেই গাট হেলথ এর কথা। গাট হেলথ যদি গন্ডগোল হয়, তখন সেই বাচ্চাগুলোরই আমরা দেখি তাদের হাইপার অ্যাক্টিভিটি, তাদের ট্যানট্রাম, তাদের অদ্ভুত abnormal বিহেভিয়ার সব বেড়ে যায়। অথচ ওটাকে দুটোকে রিলেট করে দুটো একসঙ্গে ম্যানেজ করা, সেটাও একটু ডিফিকাল্ট হয়ে যায়। তার মানে কি করতে হবে? কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের প্রথমেই থেকে বাচ্চার সঙ্গে স্টিমুলেশন এর অভাব। ওর সঙ্গে বেশি ইন্টারেকশন, বেশি কথা বলা বলছি না। তার সঙ্গে গাট হেলথটাকে নজর দিচ্ছি না। এই দুটো মেইন কারণ আমি বলতে পারি আমার এক্সপেরিয়েন্স এ। কিন্তু আরো কিছু কারণ আছে, অনেক এনভায়রনমেন্টাল কারণ আছে যেগুলো অলসো এফেক্ট ফেলছে। তার মধ্যে খাবারের কোয়ালিটি যেগুলো আগে বলছিলাম, সেগুলোও অনেকটা এফেক্ট। তাছাড়াও আরো বিভিন্ন রকমের এফেক্ট আছে। কিছুটা জেনেটিক ব্যাকগ্রাউন্ড ও আছে। সব মিলিয়ে আমাদের এটা আস্তে বাড়ছে।